আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আমার আল্লাহ কয়, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা সিয়াম পালন করো, অর্থাৎ রোজা রাখো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কেননা তোমাদের পূর্বপুরুষরা যেমন করে রোজা রাখছে, রমজান মাসের রোজা রাখছে, তদ্রূপ তোমরাও রোজা রাখো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বুঝি পূর্বপুরুষরা রোজা রাখছে, তো রোজা রাখলে কি হবে? আমার আল্লাহ কয়, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগার হয়ে যাবা, আমি আল্লাহর ভয় ভীতি তোমার অন্তরে ঢুকে যাবে। নূরুন আলা নূর, আফতাব নবুওয়াত, শাহিন শাহ রিসালাত, হুজুর আকরাম নূরে মুজাসসাম আহমদ মুজতফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আল্লাহ পাক এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। আবার জবান ছেড়ে পড়ি আলহামদুলিল্লাহ। প্যারা হাজিরিন, এই মাহে রমজানুল মুবারক, এটা বরকতময় মাস। কথা কোন ঠিক না বেটি? কারণ রমজান মাস এমন একটি মাস, যেই মাসে আমার আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন না? যেই মাসে আল্লাহ পাক একটি মাস আমাদেরকে উপহার দিয়েছেন, যে উপহার, এই মাসটা আমি তোমাদেরকে উপহার দিলাম। কারণ রোজা রাখবা, সাহারি খাইবা, ইফতারি করবা। বান্দারে খবরদার, আমি আল্লাহর যে তোমাদেরকে হুকুম আহকাম করেছি, এই হুকুম আহকামগুলো অমান্য করো না। সারা 12 মাস আমাদের বছরে 12 মাস আছে। 12 মাস থেকে 11 মাস আমরা 11 মাস আমরা পেট ভরে খাবার খাই, দিনের বেলা খাই, রাতের বেলা খাই, আরও যত সময় আছে ওই সময় খাই। কিন্তু আল্লাহ পাক 12 মাস থেকে একটি মাস আমাদেরকে, মহান আল্লাহ পাক আমাদেরকে উপহার দিয়েছেন, যেই মাসটি আমাদের জন্য বিরাট একটা উপহার। সবার জন্য উপহার নয়। এই মাসটি কাদের জন্য উপহার? যারা ঈমানদার তাদের জন্য উপহার। সুবহানাল্লাহ বলেন না? বলবেন ওদের দেখে আপনার মন গড়া কথা বললেন। এখানে ঈমানদার আর বেঈমানের কি? এটা তো উপহার সবার জন্য। মুসলমান তাদের জন্য না, মুসলমান হলেই আমার আল্লাহ মুসলমানের কথা এখানে বলে নাই। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে নিজে বলেছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক ডাক দিয়ে কয়, হে ঈমানদারেরা, এখানে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে নাই, এখানে আল্লাহ পাক ইয়া আইয়ুহান নাস বলে নাই। এখানে আল্লাহ পাক কি বলছে? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অর্থাৎ মানে হে ঈমানদারেরা। কোন কাফিরদেরকে আমার আল্লাহ ডাক দেয় নাই, কোন বেঈমানদেরকে আমার আল্লাহ ডাক দেয় নাই, কোন হিন্দু খ্রিস্টানদেরকে আমার আল্লাহ ডাক দেয় নাই। যদি আল্লাহ পাক আইয়ুহান নাস বলতেন, এখানে সমস্ত মানুষদের কথা আসতো। এখানে আইয়ুহাল মুসলিমুন বললে সকল মুসলমানদের কথা আসতো। আল্লাহ কয়, আমি মুসলমানদেরকে বলি নাই, আমি মানুষদেরকেও বলি নাই। কারণ রোজা তো মুসলমানরা রাখবে না, রোজা তো খালি মানুষ রাখবে না, রোজা রাখবে কি? আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা ঈমানদার হয়েছে তারাই তো রোজা রাখবে। যারা বেঈমান তারা তো রোজা রাখবে না। কথা কোন ঠিক না বেঠে? আমার আল্লাহ ডাক দিয়ে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম,
আমার আল্লাহ কয়, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা সিয়াম পালন করো, অর্থাৎ রোজা রাখো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কেননা তোমাদের পূর্বপুরুষরা যেমন করে রোজা রাখছে, রমজান মাসের রোজা রাখছে, তদ্রূপ তোমরাও রোজা রাখো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বুঝি পূর্বপুরুষরা রোজা রাখছে, তো রোজা রাখলে কি হবে? আমার আল্লাহ কয়, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরহেজগার হয়ে যাবা, আমি আল্লাহর ভয় ভীতি তোমার অন্তরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। দেখবেন আপনার রোজা রেখে যদি কম্বলের তলে ঘরের দরজাগুলো নক করে যদি আপনি খান, দুনিয়ার কোনো মানুষ কি দেখবে? আমার সাথে কথা বলেন, দুনিয়ার কোনো মানুষ দেখবে? যদি আপনার মনে করেন পানির তৃষ্ণা অনেক লেগেছে, অনেক ক্ষুধা লেগে গিয়েছে, তখন আপনি চিন্তা করলেন ফ্রিজের মধ্যে তো কত কিছুই আছে, আপেল আছে, কমলা আছে, ড্রাগন ফল আছে, এমন করে ফ্রিজে ঠান্ডা পানি আছে, আমি ওই পানিগুলো কেউ দেখবে না, ওই পানিগুলো আমি ঘরের দরজা বন্ধ করে খেয়ে ফেললাম, পেট ভরে ফেললাম। এবার বলুন, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আরো যারা বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তো দেখতেছেন। ওই সময় আপনি চিন্তা করতেছেন, আরে কেউ দেখে না, আল্লাহ দেখে। এটাই হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ এমনি এমনি কোন আয়াতে বলে নাই। আল্লাহ জানে আমার বান্দারা এ রমজান মাসে রোজা রাখবে, তার স্ত্রী আছে, যে স্ত্রীটা তার জন্য হালাল, এটা দিনের জন্য তার স্ত্রীটা হারাম হয়ে গেছে। দিনের বেলা তার স্ত্রীটা তার জন্য হারাম করে দিয়েছি, যে স্ত্রীটা তার জন্য সব সময় সব অবস্থায় হালাল, ওই স্ত্রীটাকেও আমি আল্লাহ দিনের বেলা হারাম করে দিয়েছি। তা আমার বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আমার বান্দাগুলো আমাকে ভয় করে, আমার বান্দাগুলো স্ত্রীটা যে জিনিসটা ছিল ওই জিনিসটা করবে না, দরজা বন্ধ করে খাবে, এটাও খাবে না, পানি তলে ফলাইলো এটাও ওইখানে গিয়ে খাবে না, দোকানপাট চাষটল খোলা থাকলো, রমজান মাসে অনেক চাষটল খোলা থাকে, অনেক মানুষ রোজা রাখে না, চাষটলের ভিতরে গিয়ে খাওয়া দাওয়া খায়। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আমার আল্লাহ দেখে কি দেখে না? দেখে। ওই সময় যদি চিন্তা করেন, আয় হায় রে, আমি যে খাবারটা খাবো কেউ তো না দেখুক, আমার স্ত্রী না জানুক, আমার সন্তান না জানুক, আমার ভাই না জানুক, আমার পরিবার পরিজন সমাজবাসী না জানুক, কিন্তু যার কাছে আমি জবাব দিতে হবে, যিনি আমার কুল কায়নাতের মালিক, ওই আল্লাহর কাছে আমার প্রত্যেকটার হিসাব জাররা জাররা পরিমাণ হিসাব দিতে হবে। আমি ওই মাওলার দরবারে কি নিয়ে দাঁড়াবো? ওই মাওলা তো আমাকে দেখতেছে। আরে বর্তমানে তো আমার আল্লাহকে তো দূরের কথা, আপনার দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, এটাও তো আমরা ভয় করি না, আমরা বিশ্বাস করি না। এই ফেরেশতা যে আছে, একটা ফেরেশতা কিরামান, আরেকটা কাতিবিন। এই ফেরেশতাগুলো, একজন ফেরেশতা আপনার, সুবহানাল্লাহ, দেখবেন আপনার রোজা রেখে যদি কম্বলের তলে ঘরের দরজাগুলো নক করে যদি আপনি খান, দুনিয়ার কোনো মানুষ কি দেখবে? আমার সাথে কথা বলেন, দুনিয়ার কোনো মানুষ দেখবে? যদি আপনার মনে করেন পানির তৃষ্ণা অনেক লেগেছে, অনেক ক্ষুধা লেগে গিয়েছে, তখন আপনি চিন্তা করলেন ফ্রিজের মধ্যে তো কত কিছুই আছে, আপেল আছে, কমলা আছে, ড্রাগন ফল আছে, এমন করে ফ্রিজে ঠান্ডা পানি আছে, আমি ওই পানিগুলো কেউ দেখবে না, ওই পানিগুলো আমি ঘরের দরজা বন্ধ করে খেয়ে ফেললাম, পেট ভরে ফেললাম। এবার বলুন, কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? আরো যারা বলেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তো দেখতেছেন। ওই সময় আপনি চিন্তা করতেছেন, আরে কেউ দেখে না, আল্লাহ দেখে। এটাই হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ এমনি এমনি কোন আয়াতে বলে নাই। আল্লাহ জানে আমার বান্দারা এ রমজান মাসে রোজা রাখবে, তার স্ত্রী আছে, যে স্ত্রীটা তার জন্য হালাল, এটা দিনের জন্য তার স্ত্রীটা হারাম হয়ে গেছে। দিনের বেলা তার স্ত্রীটা তার জন্য হারাম করে দিয়েছি, যে স্ত্রীটা তার জন্য সব সময় সব অবস্থায় হালাল, ওই স্ত্রীটাকেও আমি আল্লাহ দিনের বেলা হারাম করে দিয়েছি। তা আমার বান্দা আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে, আমার বান্দাগুলো আমাকে ভয় করে, আমার বান্দাগুলো স্ত্রীটা যে জিনিসটা ছিল ওই জিনিসটা করবে না, দরজা বন্ধ করে খাবে, এটাও খাবে না, পানি তলে ফলাইলো এটাও ওইখানে গিয়ে খাবে না, দোকানপাট চাষটল খোলা থাকলো, রমজান মাসে অনেক চাষটল খোলা থাকে, অনেক মানুষ রোজা রাখে না,
চাষটলের ভিতরে গিয়ে খাওয়া দাওয়া খায়। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমার আল্লাহ দেখে কি দেখে না? দেখে। ওই সময় যদি চিন্তা করেন আয় হায় রে, আমি যে খাবারটা খাবো কেউ তো না দেখুক, আমার স্ত্রী না জানুক, আমার সন্তান না জানুক, আমার ভাই না জানুক, আমার 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 পরিবার পরিজন সমাজবাসী না জানুক, কিন্তু যার কাছে আমি জবাব দিতে হবে, যিনি আমার কুল কায়নাতের মালিক, ওই আল্লাহর কাছে আমার প্রত্যেকটার হিসাব জাররা জাররা পরিমাণ হিসাব দিতে হবে। আমি ওই মাওলার দরবারে কি নিয়ে দাঁড়াবো? ওই মাওলা তো আমাকে দেখতেছে। আরে বর্তমানে তো আমার আল্লাহকে তো দূরের কথা, আপনার দুই কাঁধে দুইটা ফেরেশতা আছে, এটাও তো আমরা ভয় করি না, আমরা বিশ্বাস করি না। এই ফেরেশতা যে আছে, একটা ফেরেশতা কিরামান আর একটা কাতিবিন। এই ফেরেশতাগুলো, একজন ফেরেশতা আপনার নেক আমল লিখতেছে, আরেকজন ফেরেশতা আপনার বদ আমলগুলো লিখতেছে। তা আপনি যে এই নেক আমল এবং বদ আমলগুলো, এইগুলো ফেরেশতারা আপনার এই ডাইনে ভামে তারা আপনার এই ভিডিও ফুটেজ করতেছে, ভিডিও করতেছে, কোন জায়গায় যাইতেছেন, কোন জায়গায় খাইতেছেন, কি করতেছেন, কি মিথ্যা কথা বলতেছেন, কি গীবত করতেছেন, কি শিকায়েত করতেছেন, কারোর বিরুদ্ধে বলতেছেন, রিয়া করতেছেন। এভাবে আপনি এই রমজান মাসের রোজা রাখবেন, ওই সময় আপনি খাবারগুলো দিনের বেলা খাবার খাইতেছেন, বিড়ির সময় সে বিড়ি টানতেছেন রমজান মাসে দিনের বেলা। এইগুলো কিন্তু এই ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে, ভিডিও করতেছে। কাল মেহশরের ময়দানে আল্লাহ যখন বলবে, বান্দা তুই তো রোজা রাখিস নাই, রমজান মাসে দিনের বেলা বিড়ি খাইছস, রমজান মাসে দিনের বেলা পান খাইছস, রমজান মাসে দিনের বেলা ভাত খাইছস, রমজান মাসে দিনের বেলা তুই মিথ্যা কথা বলছস, গীবত গাইছস, শিকায়েত করছস, ঝগড়াঝাটি করছস। কো আল্লাহ নো, আমি এগুলো করি নাই, আমি আল্লাহ এগুলো করি নাই। আমার আল্লাহ কয় কি বলে সেগুলো? আমি আল্লাহ তো এগুলো ভিডিও ফুটেজ আছে। সুবহানাল্লাহ বলেন না? এই যে এখানে ভিডিও হচ্ছে, কিছুক্ষণ পরে এই কথাটা কিন্তু এই ক্যামেরার মধ্যে আপনারা দেখতে পাইবেন। আমার আল্লাহ কয় এই দুইটা ফেরেশতা আমি আল্লাহ দিয়ে দিয়েছি, এই দুইটা ফেরেশতা তোমাদের আমল নামাগুলো ভিডিও করছেন, এগুলো লিপিবদ্ধ করছে। তখন আল্লাহ ভিডিও ওপেন করে দিবে, ওই জায়গার মধ্যে ওই কোণার মধ্যে আমরা খাইছি, রোজা রাখি নাই, রোজা না রেখে মানুষের সাথে বলছি রোজা রেখেছি, সন্তানের সাথে বলছি রোজা রেখেছি, স্ত্রীর সঙ্গে বলছি রোজা রেখেছি, সমাজের মানুষদেরকে বুঝাইছি আমি রোজা রেখেছি। তখন আল্লাহ পাক এই ভিডিও ফুটেজগুলো দেখাবে। তখন দেখে আশ্চর্য হয়ে যাবে, আই হ্যাঁ রে কি বললাম। আল্লাহ কয় লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীর উপর আমার আল্লাহর লানত। মিথ্যা কথা বলে উপায় পাওয়া যাবে না। এটা রমজান মাস 71। এই রমজান মাস অনেক বড় দামি মাস। ফি রমাদান খামসাতুন আহরাফ ইলা আর-রা'i রিদওয়ানিল্লাহি ওয়াল মিমু মাহাবাতুল্লাহি দাদু দিমানিল্লাহি ওয়া আলফিন আলফাতিল্লাহি ওয়ান নুন ওয়ান নূরিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান লিখতে 5টি হরফ। র দ্বারা আল্লাহ তাআলার দেওয়ানা বা সন্তুষ্টি বোঝানো হয়েছে, মিম দ্বারা আল্লাহ তাআলার মোহাব্বত বা ভালোবাসা বোঝানো হয়েছে, ধ দ্বারা আল্লাহ তাআলার জমিনকে বোঝানো হয়েছে, আলিফ দ্বারা আল্লাহ তাআলার উলফত বা আকর্ষণকে বোঝানো হয়েছে, আর নুন দ্বারা আল্লাহ তাআলার নূর বোঝানো হয়েছে। এক কথায় মাহে রমজানে আল্লাহ তাআলার সন্তুষ্টি, ভালোবাসা এবং তারই জিম্মাদারিতে যাওয়া, তারই দিকে আকৃষ্ট হওয়া এবং তার নূর দ্বারা নিজেকে আলোকিত করার মাসই হলো রমজান। সুবহানাল্লাহ। এই রমজান মাস কি সাধারণ মাস মনে করতেছেন? রমজান রমাদানের ধাতু থেকে জ্বালিয়ে দেওয়া, একবারে পুড়িয়ে দেওয়া, এটাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া। কিভাবে জ্বালিয়ে পুড়ে দিবেন? এই দেহটাকে জ্বালিয়ে পুড়ে দিবেন। আমার আল্লাহ কয় রমজান তোমার দেহকে যেমন জ্বালিয়ে পুড়ে দেয়, তদ্রুপ তোমার গুনাহগুলোকে আমার আল্লাহ জ্বালিয়ে পুড়ে আংরা করে দেয়। সুবহানাল্লাহ। হাই হাই হাই, তাহলে এই রমজান মাস কেমন ফজিলতের মাস, এই রমজান মাস কেমন বরকতময় মাস, যেই মাসে আমার আল্লাহ পাক নিজেই বলছেন, বান্দারে তোর যদি কোনো সমস্যা হয়, তোর প্রতিদান, এই যে আমি যে কোনো একটা মানুষের কাজ করলে তার প্রতিদান সে নিজে দেয়। এবং মনে করেন এই এখানে একটা প্রকল্প আসছে, এই প্রকল্পর কাজ করলে মানুষ আমাদেরকে প্রতিদান দিবে, ভালো উপাধি দিবে। আমি আর আপনি ভালো কাজ করলে মানুষ আপনাকে ভালো উপাধি দিবে, এটা মানুষ দিবে। আমার আল্লাহকে বান্দারে রমজান আমার, রোজা আমার,
বান্দা তুই আমার জন্য ইফতারি করেছিস, আমার জন্য সাহরি খেয়েছিস, আমার জন্য তারাবি নামাজ পড়েছিস। বান্দারে রোজা আমার, ইফতারি আমার, সব আমার। আসসামুলি ওয়া আনা আজিজি বিহি। বান্দারে রোজা আমার, এই প্রতিদিন কোনো এমপি দিবে না, কোনো মন্ত্রী দিবে না, কোনো প্রাইম মিনিস্টার দিবে না, কোনো হুজুর দিবে না, কোনো মুহাদ্দিস দিবে না। আল্লাহ এর প্রতিদিন কে দিবে? আল্লাহ কয় আসসামুলি ওয়া আনা আজিজি বিহি। বান্দারে রোজা আমার, এই রোজার প্রতিদিন আমি আল্লাহ তোকে নিজেই দিয়ে দিব। সুবহানাল্লাহ। কে দিবে? আল্লাহ নিজে। কেউ দিবে না আপনাকে প্রতিদান, এই প্রতিদান আমার আল্লাহ নিজেই দিবে। আসসামুলি ওয়া আনা আজিজি বিহি। বান্দা রোজা আমার জন্য, আর এই রোজার প্রতিদান আমি আল্লাহ তোকে নিজেই দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো ওই আল্লাহ তো আমাদের দিকে তাকিয়ে আছে। বান্দা কি চাস আমার কাছে, কি দরকার আমার কাছে? এই একটি মাস আর্মিতে 6 মাস ট্রেনিং করলে ভালো একটা এনভায়রনমেন্ট পাওয়া যায়, চাকরি পাওয়া যায়। আমার আল্লাহ কয় 11-12 মাস থেকে 11 মাস তোমাকে দিয়ে দিলাম, তুমি বিভিন্ন জায়গায় যাও, খাবার খাও, কিন্তু রমজান মাসে যদি তোমরা এই একটি মাস ইবাদত করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে সার্টিফিকেট দিব। সুবহানাল্লাহ বলেন না? ওই সার্টিফিকেটটা কখন দিবেন? আল্লাহ কয় সার্টিফিকেটটা দিব আমি আল্লাহ ঈদগাহর ময়দানে। ঈদগাহর ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে সার্টিফিকেট দিব। আর্মিতে চাকরি করার কারণে কত কাজ করি, সারা দিনটা 6 মাস ট্রেনিং, আর আমার আল্লাহ কয় 6 মাস ট্রেনিং লাগবে না, বান্দা তোর 1 মাস ট্রেনিংয়ে তোর 1 বছরের গুনাহ মাফ। তো ওই আল্লাহ যে কত বড় দয়ালু, কত বড় রহমান, কত বড় রহিম, যে আল্লাহ পাক 1 মাস ইবাদত করলে আমার আল্লাহ বাকি 11 মাসের গুনাহ আমার আল্লাহ একবারে গুনাহকে তুলার মতন, বুরুজের মতন আগুন জ্বালাইলে যেমন জ্বলে যায়। আমার আল্লাহ কয় শুধু তাই নয়, যেমন একটা মায়ের গর্ভ থেকে একটি সন্তান দুনিয়াতে প্রসব করে, প্রসব করার কারণে ওই সন্তানটা যেমন নিষ্পাপ হয়ে যায়, আমার আল্লাহ কয় বান্দারে যখন তুই রোজা রাখবি, যখন তুই রমজান মাসের রোজাগুলো রাখবি, রাখার কারণে ঈমান মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। বাবার একটা কথা আমি বানিয়ে বলছি না, বুখারী মুসলিমের হাদিস। মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। বান্দা রমজান মাসের রোজা রাখার কারণে, রমজান মাসে সিয়াম সাধনা করার কারণে, রমজান মাসে তুই ইবাদত বন্দেগী করার কারণে আমি আল্লাহ তোর গোটা সামনে পিছনে সকল গুনাহ তো মাফ করবই, তো করবই। একটা সন্তান যখন মার গর্ভ থেকে দুনিয়াতে আসে, আসার কারণে ওই সন্তানটা যেমন নিষ্পাপ হয়ে যায়, ওই সময় বান্দা এই একটি মাস ইবাদত করলে আমি আল্লাহ তোকে আরো নিষ্পাপ বানাইয়া দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এ রমজান মাস দিয়েছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ডাক দিয়ে কই, সহিহ বুখারীর মধ্যে, সহিহ মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা দাখালা শাহর রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। রমজান মাস যখন আসে আকাশের দরজা সমূহ খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এই রমজান মাস যখন আসে আকাশের দরজা খুলে দেওয়া হয়। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, যখন রমজান মাস আছে, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا جاء رمضان فتحت أبواب الجنة। সর্বাধিক হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আসে, ইযা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমাহ। আল্লাহু আকবার। যখন রমজান মাস আসে তখন আমার আল্লাহ রহমতের দরজা খুলে দেয়। এরপরে কয়, ইযা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রাহমা ওয়া গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম। এরপরে আমার আল্লাহ জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। এরপরে কয় সুলসিলাতিশ শায়াতিন, এবং আমার আল্লাহ শয়তানগুলোকে শৃঙ্খলাবদ্ধ করা হয় এই রমজান মাসে। এখন বলবেন হুজুর, এই রমজান মাসে তো অনেকেই বেরোজগার থাকে, অনেকেই রোজা রাখে না,
হুজুর অনেকে তো আবার বান্দরামি শয়তানিও মিস দেয় না। এটা তো শয়তানকে যদি আমার আল্লাহ শৃঙ্খলাবদ্ধ কইরা রাখে, তাহলে এই রমজান মাসে কেন শয়তান ওয়াসওয়াসা দেয়? আসে না নাই? হুজুর আসে না নাই? আয় হায়, এটা নফস, এটা নফস, এটা নফস। বাকি 11 মাস যে গুতাইছেন, বান্দরামি করছেন, টালটিবাজি করছেন, এই টালটিবাজি করার কারণে এই নফস আপনাকে গ্রাস করে ফেলেছে। এই গ্রাস করে ফেলেছে নফস আপনাকে। এই নফস আপনাকে গ্রাস করে আপনাকে এই রমজান মাসে আপনাকে চাবি দিয়া, ওই যে ঘুরাই দিছে একটা চাবি লাগাই দিছে, স্টার্ট দিয়া দিছে, স্টার্ট বন্ধ হচ্ছে না। এটা নফস। এই নফস আপনাকে এই রোজা থেকে দূরে রাখার চেষ্টা করে, নফস আপনাকে দিনের বেলা আহার করানোর চেষ্টা করে, এই নফস আপনাকে গুনার কাজে লিপ্ত করে, এই নফস আপনাকে গীবত করার কাজে লিপ্ত করে, এই নফস আপনাকে শাকায়েত করার জন্য লিপ্ত করে, এই নফস আপনাকে মিথ্যা কথা বলার জন্য লিপ্ত করে, এই নফস আপনাকে অশ্লীল বেহায়াপনা দেখার জন্য লিপ্ত করে, এই নফস আপনাকে জিনা করার জন্য লিপ্ত করে, এই নফস অন্যের সম্পদ লুণ্ঠন করে খাওয়ার জন্য আপনাকে লিপ্ত করে, এই নফস আপনাকে অগ্রতা মেজাজিওয়ালা বানিয়ে দেয়। কারণ এই নফস আপনাকে প্রতিহত করে আপনাকে জাহান্নামের আগুনে ঠেলে দেয়। এটাই হলো নফসে আম্মারা, নফসে লাওয়ামা। এই নফস আপনাকে ধোঁকা দেয়। যেমন করে আপনারা বলেন, হুজুর আমরা তো সারাদিন খাই না, এটাই রোজা হয়ে যায়। সারাদিন খাই না, রোজা খালি এই না খাওয়ার অনাহারের ভিতরে রোজা না, অনাহারের ভিতরে রোজা না। রোজার অনেকগুলো স্টেপ আছে। যেমন এই রোজা রাখা, রোজার মধ্যে একটা উপবাস হলো যে আমরা গীবত থেকে বাঁচতে হবে, গীবত থেকে বাঁচতে হবে। রোজাদারের আরেকটা উপবাস হলো যে আমরা গীবত থেকে বাঁচতে হবে, মিথ্যা কথা থেকে বাঁচতে হবে। কারণ এই জবান দিয়ে রোজা রেখে যদি মিথ্যা কথা বলেন, আপনার রোজা আস্তে আস্তে পরিত্রাণ হয়ে যাবে, এখান থেকে আস্তে আস্তে ছুটে আসবে। এটা দিয়ে যদি গীবত করা শুরু করেন, হালকা হয়ে যাবে। এটা যদি আপনি মিথ্যা কথা বলেন, এখানে হালকা হয়ে যাবে। আপনি এইটা দিয়ে যদি এই জবান দিয়ে যদি আপনি হক হালাল যে হারাম আছে, হারাম যদি খান, আস্তে আস্তে এই রোজাও আপনার কাছ থেকে হালকা হয়ে যাবে আর দূরে চলে যাবে। বন্ধু, রোজা খালি উপবাস থাকার নামই রোজা না। রোজা হলো নিজেকে সব কিছু থেকে, গুনাহ থেকে হেফাজত করার নাম হলো রোজা। কথা কোন ঠিক না বেঠিক? এই যেমন রমজান, এটা ধাতু থেকে, এই রমজান অর্থে হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুরি দেওয়া। তো আপনার গীবতটাকে জ্বালিয়ে দিতে হবে, শাকায়াতটাকে জ্বালিয়ে দিতে হবে, আপনার মিথ্যাটাকে জ্বালিয়ে দিতে হবে, আপনার চুগলখুরিটাকে জ্বালিয়ে দিতে হবে, আপনি হারাম খাওয়া থেকে জ্বালিয়ে দিতে হবে। সবগুলাকে যখন আপনি জ্বালিয়ে দিবেন, তখন আমার আল্লাহ কয়, বান্দা আমিও তোর গুনাহগুলাকে জ্বালাইয়া দিব। সুবহানাল্লাহ। হাই হাই হাই, চুলার মধ্যে আগুন দিলে, লাকড়ি দিলে লাকড়ি জ্বলে যায়, আর আগুন না দিলে কি লাকড়ি জ্বলবে? জ্বলবে না। এই জন্য আপনি যখন এই নফসের মধ্যে যখন গুতা দিবেন, নফসের এই আহমরি যে কথাগুলো আছে, এইগুলো থেকে যখন সকল গুনার কাছ থেকে যখন আপনি হেফাজত থাকবেন, তখন আপনার রোজাটা পূর্ণাঙ্গ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ রোজা এটা সাধারণ জিনিস নয়। আর অনেকে চিন্তা করে রোজা রাখবো কেমনি, রোজারা তো অনেক কষ্ট হয়, এবং রোজা রাখতে গেলে কি ফায়দা আছে? আরে ভাই, ফায়দা তো আরো আছে। বৈজ্ঞানিকরা এই রমজান মাসের রোজাকে নিয়ে রিসার্চ করেছেন। অনেক বৈজ্ঞানিক রমজান মাসে রোজাকে নিয়ে 1 মাস রোজা রাখার পরে শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গের বিশ্রাম ঘটে। প্রতিদিন প্রায় 15 ঘন্টা সময় এই বিশ্রামে লিভার, পিলহা, কিডনি, মূত্রতলি সহ দেহের অভ্যন্তরীণ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দীর্ঘ 1 মাস কালব্যাপী বেশ বিশ্রাম পায়। এতে মানব দেহের যন্ত্রপাতিগুলো, যে আপনার ভিতরে যে আয়ুষ্কাল বেড়ে যায়, যা সারা বছর দেহের অভ্যন্তর যে বিষ সৃষ্টি হয়, এই বিষগুলো এই রমজান মাসে রোজা রাখার কারণে সবগুলো মোচন হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রখ্যাত ডাক্তার জয়লাস বলেন, যখনই কেউ একবেলা খাওয়া বন্ধ রাখে, তখন ওই দেহ সেই মুহূর্তটিকে রোগ মুক্তির সাধনা নিয়োজিত করে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য তো আমার নবী বলছেন, তোমরা রোজা রাখো বেশি বেশি। যারা বিবাহ করে নাই, তোমরা রোজা রাখো। কারণ এই রোজা রাখলে অশ্লীল কাজ থেকে তোমরা বাঁচতে পারবা। এই রোজা রাখলে তোমার চোখ অন্যদিকে যাবে না। এই রোজা রাখলে তোমরা এইখানে তোমাদের তাকওয়া সৃষ্টি হবে। ডাক্তার আইজাক জেনসিন বলেন
যারা আলস্য গুরামির কারণে এবং যারা অতি বুজন দ্বারা তাদের সংরক্ষিত জীবনের শক্তিকে ভারাক্রান্ত করে রাখে, তারা হাঁটি হাঁটি পাপ করে আত্মহত্যার দিকে এগিয়ে যায়। অতি বুজনে মানুষ দেখবেন যারা অতি খাবার খেয়ে ফেলে, অনেকে আত্মহত্যা, অনেকে দেখবেন সুইসাইড, অনেকে দেখবেন রোগ বিমার অনেকভাবে গ্রাস করে অতি বুজনের কারণে, অতি খাওয়ার কারণে। যার কারণে এই রমজান মাসের রোজা যদি কেউ রাখে, ওই সমস্ত বুজন থেকে যে হেফাজত রাখলো, তাকে এই সমস্ত রোগ বিমার, হার্ট অ্যাটাক থেকে আর বিভিন্ন রোগ আছে, ডায়াবেটিস, এই রমজান মাসে কিন্তু দেখবেন অনেকে ডায়াবেটিসের নিয়ন্ত্রণ থাকে। কথা কোন ঠিক না ঠিক? কারণ হচ্ছে এই খাদ্য সে খাবার খায় না, কিন্তু দিনের বেলা যে 12 ঘন্টা ধরেন 14-15 ঘন্টা আমরা এই খানা থেকে বিরত থাকি, এই খানা থেকে বিরত থাকার কারণে এই সমস্ত ভাইরাসগুলো, রোগগুলো আমাকে আপনাকে গ্রাস করতে পারে না। যার ফলে এই রমজান মাসে দেখবেন আমাদের শরীর এমনি পাতলা হয়ে যায়। ঠিক না ঠিক বলেন না? এরপর রাত্রে আসার একটা ব্যায়াম আসে না নাই? 20 রাকাত ব্যায়াম আসে না নাই? 3 রাকাত বেতের, আবার 4 রাকাত ফরজ, আবার 2 রাকাত সুন্নত, আবার 2 রাকাত নফল। এই যে ব্যায়ামগুলো হইতেছে, আল্লাহু আকবার বলেন না? আরে কি ট্রেনিং দিবেন আপনি কি ট্রেনিং দিবেন আর্মির? কি ব্যায়াম করো ওইখানে? এই ব্যায়ামটা করেন, আপনার রোগ বিমার সব শরীর থেকে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর দেহের রোগ শেষ হবে। এটা হচ্ছে দেহের রোগ, শরীরের রোগ। আর ভিতরে যে রোগটা আছে, গীবত, শাকায়াত, রিয়া, অহংকার, মিথ্যা, অনাটন, আহাজারি, নাহাজারি, মারামারি, কাটাকাটি, ফানাফানি, এইগুলো আপনার ভিতর থেকে জ্বালিয়ে দিবে। সুবহানাল্লাহ। এইগুলো তো জ্বালাইয়া দিবে, সঙ্গে সঙ্গে আপনার গুনাহগুলাকে জ্বালিয়ে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা, ডাক্তার এম এ রাহাত বলেন, অতি বুজনের ফলে অনেকের পাকস্থলী বড় হয়ে যায়। এই যে পাকস্থলী আছে আমাদের, অতি খাওয়ার ফলে এই পাকস্থলীটা বড় হয়ে যায়। রোজার ফলে ওই বড় পাকস্থলীর স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। সুবহানাল্লাহ। এরপরে বিশ্ববিখ্যাত চিকিৎসক নাস্ট বারানার বলেন, ফুসফুসে কাশি, লুবার, নিউমোনিয়া, কঠিন কাশি, সর্দি এবং ইনফ্লুয়েঞ্জাস কঠিন দিনের রোজা পালনের কারণে এইগুলো আস্তে আস্তে নিরাময় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আপনি খাবার খাই, কত কি করি। আবার অনেকে বলবেন, হুজুর আমরা রাতের বেলা যে খাবার খাই, আপনার রমজান মাসে যদি রমজান ব্যতীত অন্য মাসে যদি পানিগুলা খেয়ে ফেলি, মনে চাই একটা আস্থা মুরুখ পুরা করে খেয়ে ফেলি, মনে চাই যত ফল ফসল আসে সব খেয়ে ফেলি, কিন্তু এরপরে বান্দা তুই আমার প্রতি ধৈর্য ধারণ করেছিস বান্দারে, যা এই ধৈর্য ধারণ করলি আর ইফতারির সময় তুই ইফতার করলি, বান্দা তোর সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। এই যে দেখেন আমাদের সমাজে এই রেওয়াজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে কেউ যদি অন্য কাউকে ইফতার করায়, তো ইফতার যারা করাবে, ওই ইফতার করার কারণে সে রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাবে, যে ইফতার করালো আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের তো সেই ইফতার করার মতন তৌফিক নাই, আমরা তো দিতে পারবো না। তখন আমার নবী কয়, তাকে যদি পাও তাহলে কাজ করো, 1 পেয়ালা দুধ পান করাও। দুধ তো পান করে যদি না পারি, তাহলে একটা খেজুর পান খাওয়াও। একটা খেজুর যদি না পারো, তাহলে তুমি তাকে 1 গ্লাস পানি পান করাও। এইটাই যদি পান করাও, এটাই তোমার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে আমরা আমাদের দেশে মক্কা মদিনা যাওয়ার জন্য রমজান মাস আসলে পাগল। ঠিক না ঠিক বলেন না? রমজান মাস আসলে মক্কা মদিনা যাওয়ার জন্য পাগল। আমি বলবো, আপনি মক্কা মদিনা যান, অসুবিধা নাই। আমাদের দেশে কত হাজি মক্কায় দৌড়ায়, মদিনায় দৌড়ায়, আর আমাদের সমাজে কিছু আমাদের ঘরের পাশের মানুষ ইফতার করতে পারে না, তার কোনো খবর নাই। ঠিক না ঠিক বলেন না? প্রতিবেশীর কোনো ইফতার নাই। ভালোভাবে একটা আলু পেঁয়াজু, একটা আলুর চপ, বেগুনি সহ এগুলো সেহরি খাওয়াটা, রাতের খাবার সহ খাইতে পারে না, ইফতার করতে পারে না। একটা 1 কেজি খেজুর নাই, 2 কেজি খেজুর নেই, সারা রমজান মাস চলবে কেমনে? একটা বুট নাই। আজকে সে মক্কা মদিনা দৌড়ায়, দানবীর হয়ে গেছে, আল্লাহ তাকে সম্পদ দিছে, কিন্তু এই মক্কা মদিনা সারা জীবন হজ করতে পারবেন? আমি বলে দিয়ে যাই, কিয়ামত পর্যন্ত হজ করবেন, খোদার কসম করে বলি, আপনার হজ বিন্দু পরিমাণ কবুল হবে না। আপনার প্রতিবেশীর হক আগে পালন করতে হবে, পিতামাতার হক আগে পালন করতে হবে। আজকে পিতামাতার হক আদায় করে না, মানুষকে একবেলা ইফতার করায় না,
ইফতার করলে অনেকের জ্বালা যন্ত্রণা, কথা কোন ঠিক না বেঠি? ইফতার করাইতে চাই না। আজকে এই জন্য তো আমাদের সমাজ থেকে আল্লাহর রহমত উঠে গেছে। আজকে আমরা একে অপর প্রতি আমাদের যে ভালোবাসা মহব্বত থাকার কথা ছিল এটা নাই, এটা নাই। কেন? কারণ আজকে আমরা বেহাল অবস্থা হয়ে গেছে। আজকে গরিব দুঃখীদের মুখে আহার দেওয়া, নবীজি বলছেন এটা আমি সবচেয়ে বেশি পছন্দ করতাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা উনি তো একটা গরিব মহিলা বলছে, উমর এমন প্রেসিডেন্ট হয়েছে, এই প্রেসিডেন্ট রমজান মাস 5 মিনিট আমরা তো দুপুরে গিয়ে খাবো না, একটু 5 মিনিট এদিক সেদিক হবে, এখানে বসলেও সওয়াব আছে, কথা কোন ঠিক না বেঠিক? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা রমজান মাসে যে আপনাদের সামনে এখানে বসছেন, কথা শুনতেছেন, এগুলো তো আল্লাহ আপনাদের 71 দিতেছে, সুবহানাল্লাহ বলেন না? কারণ বাইরে গিয়ে এখন কত কথা বলবেন, মুখ দিয়ে ফাহিশা কথা চলে আসে। যত সময় পান মসজিদে আপনারা এই সময়টুকু ব্যবহার করবেন। সারাদিন তো কাজ করেন, রমজান মাসে কাজটা হালকা করবেন। যাদের আন্ডারে কাজ করে রাসূল বলছেন তোমরা রমজান মাসে কাজকে হালকা করো। যারা তোমার আন্ডারে কাজ করে তাদের প্রতি সহানুভূতি দেখাও, তাদের প্রতি কাজটা তুমি হালকা করে দাও। এটা হচ্ছে ইনসাফ। এই ইনসাফ যদি তোমার অন্তরে থাকে তাহলে তুমি তাকওয়াবান হবা, তুমি পরহেজগারি হবা, তুমি আল্লাহর খাস বান্দা হবা। তো উমর রাদিয়াল্লাহু তাআলা উনি এই মহিলার কাছ থেকে শোনার পরে উনি রাতের বেলা মাথার মধ্যে আটার বস্তা নিয়ে, এভাবে গমের বস্তা নিয়ে ওনার বাড়িতে হাজির হয়ে গেছে। তো এবার দেখেন ওনার প্রতিবেশী, আজকে আমাদের প্রতিবেশীর হক যা আছে এগুলো আমরা আদায় করতে চাই না। যারা গরিব আছে, যারা মনে করেন একবেলা খাইলে আরেকবার খাইতে পারেন, অথবা ইফতার তাদের করে কম, তাদেরকে আপনারা নিরালে ইফতার দিবেন। ইফতার পরে আপনার প্রতিবেশী, আপনার ভাইয়ের করে ইফতার দিবেন, আপনার চাচার করে ইফতার দিবেন, আপনার জ্যাঠার করে ইফতার দিবেন, দাদা নাতির করে ইফতার দিবে, নাতি দাদার করে ইফতার দিবে। এই রেওয়াজ ভালোবাসা যখন আমাদের অন্তরে থাকবে তখনই দেখবেন এই সমাজের মধ্যে পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সমাজ পরিবর্তন করতে গেলে বেশি সময় লাগে না। যুবকরা সব পারে, আমরা সবাই পারি, কারণ আমরা বিগত দেখেছি যে দেশ কিভাবে পরিবর্তন হয়েছে, ঠিক না বেঠিক বলেন না? পোলাপাইন সব পারেন। পোলাপাইন যুবক যারা আছেন আমি আপনাদেরকে বলবো সহানুভূতি দেখান, মহব্বত লাগান। আপনারা যাদের মুখে আহার নাই তাদেরকে আহার করান, এবং গরিব দুঃখীদের প্রতি আপনারা নজর রাখেন। এলাকাবাসী সবাই মিলে যদি আমরা এই গরিবদের উপর নজর রাখি, সবার উপর নজর রাখি, এই দেশে আর গরিব থাকবে না, কেউ অনাহারে থাকবে না। এই জন্য যদি পারেন একটা খেজুর দিয়া, একটা কোনো কিছু দিয়া, আপনারা শরবত দিয়া ইফতার করাবেন। আপনারা একটু মনটাকে নরম করেন, এই মনটাকে নরম করে আপনারা ইফতার করান, একে অপরের প্রতি মহব্বত লাগান। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই বলে আমিন। আর জোরে বলি আমিন। কিন্তু রমজান মাসে রোজা রাখলেন, অনেকে রোজা রাখছে কিন্তু অনেকে তারাবি নামাজের সময়লে আর পাওয়া যাচ্ছে না। তো খবরদার